আসসালামু আলাইকুম। তানজিলাস কিচেনে সবাইকে স্বাগতম। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব চিকেন শিক কাবাব। এটি কিন্তু খেতে অসাধারণ মজা আর খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি। আশা করি ছোট বড় সবার কাছেই আজকের এই রেসিপিটি ভালো লাগবে। আর আজকে আমি দেখিয়ে দিব কিভাবে ঘরে শিক কাবাব তৈরি করে ফ্রিজে ডিপ করে রাখতে পারবেন অনেক দিন পর্যন্ত। আর ডিপ করে রাখলে এটা যখন ইচ্ছে তখন বের করে শুধু ফ্রাই করে নিলেই হয়। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনও করেননি, আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অন করে দিবেন। এতে করে আমার সব রেসিপিগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থেকে সবসময় আমাকে সাপোর্ট করার জন্য। তাহলে চলুন দেখে আসি কিভাবে চিকেন শিক কাবাব তৈরি করব আর এটাকে ফ্রিজে ডিপ করে রাখার পদ্ধতি। চিকেন শিক কাবাব তৈরি করতে প্রথমেই লাগবে চিকেনের কিমা হাফ কিলো নিয়েছি, কাবাব মশলা 2 চা চামচের মতো, লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, লাগবে 1 চা চামচের মতো লেবুর রস, নিয়েছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, লাগবে গরম মশলা গুঁড়ো হাফ চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, লাগবে গোলমরিচের গুঁড়ো, আদা গুঁড়ো 1/4 চা চামচ, রসুন গুঁড়ো 1/4 চা চামচ, লাগবে সয়া সস 1/4 চা চামচের মতো, আর একটা এরকম কাঠি লাগবে। লাগবে ব্রেড ক্রাম 2 টেবিল চামচের মতো, আর নিয়েছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচের মতো। এটা বাইন্ডিংয়ের কাজ করবে যাতে কাবাবটা ছুটে না যায়। এখন সবগুলো মশলা আমি চিকেনের সাথে মিশিয়ে ম্যারিনেট করব। দিয়ে দিচ্ছি কাবাব মশলা, এখানে 2 চা চামচের মতো আছে, নিয়েছি লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি গরম মশলা, এখন দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিতে হবে। প্রথমে একটু কমিয়ে দিবেন কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি রসুনের গুঁড়ো, এটা আমি 1/4 চা চামচের মতো দিব। দিয়ে দিচ্ছি আদা গুঁড়ো, যদি আপনাদের কাছে গুঁড়োটা না থাকে সেক্ষেত্রে আপনারা ব্লেন্ড করা আদা রসুনের পেস্ট ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনে পাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সয়া সস। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লেবুর রস। এখন সবগুলো উপকরণ একসাথে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার কারণে সবগুলো উপকরণ একসাথে মিশে যাবে। আর চিকেন শিক কাবাবে কিন্তু এরকম সব কিছু মিক্স করা থাকে। মোটামুটি এরকম হালকা ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটাকে ব্লেন্ড করা অফ করে দিব। এখন এখানে বাকি উপকরণগুলো মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি বিস্কিটের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এখানে আমি 2 টেবিল চামচের মতো করে নিয়েছি। আপনারা যদি ব্রেড ক্রাম বা কর্নফ্লাওয়ারের বদলে বেসন দিতে চান সেক্ষেত্রে বেসনও দেওয়া যেতে পারে। যেহেতু আমার ঘরে ব্রেড ক্রাম আর কর্নফ্লাওয়ার দুটোই ছিল তাই আমি এটা দিয়েই ইউজ করছি। এখন এটাকে ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 3-4 ঘন্টার মতো। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে যে কাঠিটা রেখেছিলাম আমি শিক কাবাব তৈরি করার জন্য, ওটার মধ্যে এরকম করে দিয়ে
তারপর হালকা করে হাত দিয়ে টান দিলেই পুরোটা সুন্দরভাবে বের হয়ে আসবে, আর ভিতরটা কিন্তু ফাঁকা থাকবে। ঠিক এই রকম। এখন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। ডিপ ফ্রিজের মধ্যে আমি রেখে দিচ্ছি। 1 ঘন্টা রাখলেই যথেষ্ট। 1 ঘন্টা পর যখন হালকা শক্ত হয়ে যাবে তখন এটাকে বের করে নিয়েছি। তারপর বের করে এগুলোকে আমি একটি বক্সের মধ্যে ভরে তারপর ডিপে রেখে দিব। এভাবে আপনারা অনেক দিন পর্যন্ত ডিপ করে রাখতে পারবেন। শুধু খাওয়ার আগে বের করে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হবে। এখন আমি কিছুটা ভেজে দেখাচ্ছি। এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচের মতো সরিষার তেল। কাবাবটা সরিষার তেল দিয়ে ফ্রাই করলে আমার কাছে মনে হয় সবথেকে বেশি ভালো লাগে। তাই আজকে আমি সরিষার তেলে চিকেন শিক কাবাবটা ফ্রাই করে দেখাবো। বেশি তেল লাগবে না, হালকা তেল ইউজ করতে হবে। তারপর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিক ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে করে ভাজতে হবে। একদম চুলার আঁচটা বাড়ানো যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। এক পাশ হয়ে গেলে আমি অন্য পাশ উল্টে দিব। ঠিক এই রকম একটা গাঢ় বাদামি রং করে ভেজে নিতে হবে, সব সাইডে একরকম করে। যখন এরকম একটা গোল্ডেন কালার হবে তখন বুঝতে হবে চিকেন শিক কাবাব রেডি হয়ে গিয়েছে। এই তো আমার কাবাবগুলো রেডি। এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠানো হয়ে গিয়েছে। এখন আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করে নেবেন বা সাজিয়ে নেবেন। আমি আমার পছন্দ মতো উপকরণ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এখানে আমি কিছু লেটুস পাতা নিয়েছি চিলি সস আর নিয়েছি মায়োনেজ। আপনি চাইলে এটার সাথে কিন্তু পরোটাও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, আর লাইক, কমেন্টস আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে ভিডিওটি শেয়ার করবেন। এখন একটি ভেঙে আমি আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। দারুণ মজার এই চিকেন শিক কাবাব, আশা করি আপনারাও সবাই পছন্দ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর এভাবে আমার ভিডিও দেখে সব সময় আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।